ফাইজা আহবাবতু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ভালোবেসে ফেলে। আল্লাহ ভালোবাসার পরে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি আতাইতুহু ওয়া লা ইন ইস্তাযানি লা উঈদান্নাহু। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। একটা লোক যখন নিজেকে চিনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ওই লোকটাকে যখন আমি আল্লাহ ভালোবেসে ফেলি, ওই লোকটা যেই কান দিয়ে শুনে ওই কানটা আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। যেই চোখ দ্বারা সে দেখে ওই চোখটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। যেই হাত দ্বারা সে ধরে ওই হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। যেই পা দ্বারা সে চলে ওই পাটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। ওই লোকটা জবান দিয়ে আমি আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জবানের কথাগুলো গ্রহণ করতে দেরি করি না। ওই লোকটা যা চায় আমি আল্লাহ তার চাওয়া পূরণ করে দে। কারবালার ময়দানে ইমাম হুসাইন ক্ষমতার জন্য যুদ্ধ করে নাই। কিসের জন্য যুদ্ধ করে নাই? ক্ষমতার জন্য যুদ্ধ করে নাই। কারবালার ময়দানে ইমাম হুসাইন খোলা তলোয়ার নিয়ে ময়দানে গিয়েছেন হক বাতিলের সুস্পষ্ট প্রমাণ করার জন্য। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত সকলের কাছে সুস্পষ্ট হয়ে থাকবে যে ইমাম হুসাইন জীবন দিয়েছে বাতিলের কাছে মাথা নত করে। কথা কোন ঠিক কিনা? আজকে শুহাদায়ে কারবালার মাহফিলে এই শিক্ষাটুকু আমাদেরকে নিয়ে যেতে হবে, এই চেতনা নিয়ে আমাদেরকে যেতে হবে যে হাজার বিপদ আসুক, হাজার মুসিবত আসুক, জীবন যাওয়ার জন্য যদি জীবনও চলে যায় তারপরও বাতিলের কাছে মাথা নত করা যাবে। কখনো বাতিলের কাছে মাথা নত করা যাবে। কারবালার এটাই হলো আমাদের শিক্ষা। এই শিক্ষাটুকু নিয়ে আমাদের থাকতে হবে। আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করব, কথা কয় না, বাতিলের কাছে মাথা নত করব। দুইটা হাত তুলে কোন আমরা বাতিলের কাছে মাথা নত করব। ইমাম হুসাইনের পক্ষে থেকে, হকের পক্ষে থেকে, হকের স্লোগান দিতে দিতে আমাদের জীবনও যদি যাই আমরা রাজি আছি না নাই? আওয়াজ দেখুন, রাজি আছি না নাই? আরো জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার সাথে সাথে একটা ওয়াদা দেন। আল্লামা ওলিউল্লাহ সিকিসা সাহেব কেবলা আমার প্রিয় মুর্শিদ গজলটা লিখেছে ওয়াদার জন্য। নবীর চরণেতে সারা জীবন আমি সবাই নবীর চরণে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণে সারা জীবন আমি নবীর চরণে সারা জীবন আমি। এই নবী আওলাদদের কাছ থেকে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত যে সিলসিলা চলে আসছে, এই সিলসিলা, এই তরিকতই হচ্ছে হক সিলসিলা, হক তরিকা। আওলাদের রাসূলদেরকে বাদ দিয়ে, হযরত শেরে খুদা আলীকে বাদ দিয়ে তরিকত খোঁজার কোনো সুযোগ। আজকে আমাদের সমাজে অনেক পীর মাশায়েখ পাওয়া যায়। আমরা দেখি পীর সাহেব এজিদের পক্ষে গান গায়,
আমরা দেখি পীর সাহেব এজিদের সম্মান গায় নির্দ্বিধায় নিশ্চিন্তে, তরিকতের কোনো কিছুই তাদের মধ্যে নাই। কারণ তরিকত খুঁজতে হলে শেরে খুদা আলী লাগবেই লাগবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে তরিকত খোঁজা যাবে? শানে বেলায়াত নিয়ে কিছু কথা বলার জন্য বলছে। আমি সংক্ষিপ্তভাবে আহলে বায়াত কারা আপনাদের সামনে একটু তুলে ধরলাম কোরআন এবং হাদিস থেকে। এই আহলে বায়াত আমাদের জীবন, এই আহলে বায়াত আমাদের নবীর কিস্তির মতো আমাদেরকে তরানেওয়ালা। কথা কোন ঠিক কিনা? আমার নবী স্পষ্ট জানায় দিলেন, নবীর কিস্তির মতো আমার আহলে বায়াত, নবীর কিস্তিতে যারা উঠেছে তারা মুক্তি পেয়েছে, তেমনি ভাবে আমার আহলে বায়াতকে যারা আঁকড়ে ধরেছে তারা জান্নাতি হয়েছে। আমরা এই আহলে বায়াতের পক্ষে থাকতে চাই কি চাই না? কথা কম, চাই কি চাই না? এখন আমাদেরকে বোঝানোর জন্য অনেক পিএইচডি হোল্ডার আসবে, সুন্দর কোরআন তেলাওয়াতকারী আসবে, আমাদের কাছে অনেক শায়েখ আসবে। আমাদের শায়েখ চিনার মানদণ্ড, তরিকতের পিশাব চিনার মানদণ্ড, আমাদের কাছে কি বলে বড় হুজুর চিনার মানদণ্ড একটাই, সেটা হলো আহলে বায়াত। কথা কোন ঠিক কিনা? কারণ স্পষ্ট নবীজি জানায় দিলেন যে শেষ জামানায় যারা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমার কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। এই দুইটা যারা আঁকড়ে ধরে রাখবে তারা মুক্তি পেয়ে যাবে, যারা এই দুইটা থেকে দূরে সরে যাবে তারা ধ্বংস হয়ে যাবে। আমরা মুক্তি পেতে চাই আহলে বায়াতকে আঁকড়ে ধরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য খুব সহজেই দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে পিছনে পিছনে দৌড়ানোর কোনো সুযোগ নাই। একটু টেস্ট করতে হবে যে নবীর মহব্বত আছে কিনা, আহলে বায়াতের মহব্বত আছে কিনা। যখন দেখবো আহলে বায়াতের মহব্বত আছে, নবীজির মহব্বত আছে, তারা আমাদের মাথার তাজ। যাদের কাছে টেস্ট করার পরে দেখি দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে সুন্দর, কিন্তু আহলে বায়াতের বিদ্বেষী, নবীজির মহব্বত নবীজির তাজিমের বিরুদ্ধে, আমরা তাদের কাছ থেকে 100 হাত দূরে থাকবো। কথা কোন ঠিক কিনা? কারণ নিজেদের ঈমান আকীদাকে হেফাজত করতে হলে তাদের কাছ থেকে দূরে থাকার দরকার আছে না নাই? সাবধান হতে হবে। কারণ শেষ জামানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যার সময় বেঈমান হয়ে ঘরে আসবে। আমরা বেঈমান হয়ে আসতে চাই না। আহলে বায়াতের দামানকে আঁকড়ে ধরে আমরা ঈমানদার হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে যারা এই আহলে বায়াতের প্রেমকে হৃদয়ে ধারণ করে আমাদেরকে আল্লাহ চিনিয়েছেন, রাসূল চিনিয়েছেন, তারা হচ্ছে পীর ও মুর্শিদ। তারা কে? কথা কোন, তারা কে? পীর ও মুর্শিদ। ওই পীর ও মুর্শিদের কাছে আমরা যাব দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য। এজন্য হুজুর কেবলা লিখেছেন, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম। আমরা আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য হক্কানি ওলি আল্লাহদের কাছে যাব। কথা কোন ঠিক কিনা? সবাই কয় না? দুনিয়ার কোনো স্বার্থ নয়, কাকে পাওয়ার জন্য? আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাবধান। এখন পীরের বাজারে পীর অভাব নাই, মুরিদের চাইতে পীর বেশি। কথা কন, পীরের বাজারে পীরের অভাব নাই। বুইজা শুইনা যাইতে হবে যাদের কাছে আহলে বায়াতের প্রেম ভালোবাসা আছে, যাদের কাছে শেরে খুদা আলীর মহব্বত আছে, যাদের কাছে আমার নবীর তাজিম আছে, নবীজির মহব্বত আছে, আমরা তাদেরকেই শিরতাজ হিসাবে মেনে আল্লাহ রাসূল পাওয়ার জন্য সামনের দিকে আগাবো। খুব সাবধান করে দিয়ে যাচ্ছি। বর্তমান সময়টা বড় কঠিন সময়, খুব সূক্ষ্মভাবে আমাদের ভিতরে ঢুকবে, খুব কৌশলে আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে বেঈমান বানায় নিয়ে যাবে। এই জন্য সাবধান। এই সোহাদায়ে কারবালার মাহফিল থেকে আমাদের শিক্ষা,
ইমাম হুসাইন শিক্ষা দিলেন, জীবন দিব, ঈমান দিব না। জীবন দিব, ঈমান দিব না, এই শিক্ষাটুকু নিতে হবে। সম্মানিত উপস্থিতি, শানে বেলায়েত কাকে বলে? এটা একটা বিশাল সাবজেক্ট, আমি শর্টকাটে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, রিসালাত আমার নবীর মাধ্যমে খাতামুন নবিয়্যিন নবী আগমন করার পরে সর্বশেষ হয়ে গেল। আর কোন নবী কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিসালাতের পতাকাকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে উড্ডীন করার জন্য কিয়ামত পর্যন্ত শানে বেলায়েত, এই বেলায়েতের দরজাটুকু আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখবেন। এই রিসালাতের ঝান্ডাকে আঁকড়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বলে যারা দুনিয়ার জমিনে কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য খেদমত করে যাবেন, সেটাই হচ্ছে বেলায়েত। সেটাই কি? জোরে কোন, সেটাই কি? একদম শর্টকাটে আপনাদের সামনে তুলে ধরলাম। এই বেলায়েতকে আমাদের সামনে তুলে ধরার জন্য আমরা হক্কানি অনেক ওলি আল্লাহদের তরিকাকে আমরা লালন করে থাকি। কাদরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, নাকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা সহ আরো অনেক হক তরিকা আমাদের সামনে আছে। এই তরিকাগুলা বেলায়েতের পাওয়ার ক্ষমতা দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে আমাদের সামনে পরিচয় করিয়েছেন। পরিচয় করে গোটা পৃথিবীর জমিনে এই তরিকতের খেদমত অহরহ আমাদের সামনে আছে। এই জন্য এই তরিকতের দামানকে আঁকড়ে ধরে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মতকে অনুসরণ করবে, সেটাই হচ্ছে শানে বেলায়েতের উপর নিজের জীবনকে পরিচালনা করা, শানে বেলায়েতের উপর থাকা। আমি আপনি পরিশুদ্ধ হতে গেলে আমার শরীরে যা আছে, আমার শরীরের সবকিছু আমার চিনতে হলে একজন হক্কানি আল্লাহর ওলির সহবতে থাকতে হবে। আমাদের শরীরের মধ্যে 10টা লতিফা আছে। কয়টা লতিফা? কলব, রুহু, সেদ, খফি, আকফা, নফস, আব, আতশ, হাক, বাত, এইরকম 10টা লতিফা হক্কানি ওলি আল্লাহদের কাছে গেলে চিনানো হয়। যখন একটা লোক নিজের শরীরের এই লতিফাগুলোকে চিনতে পেরে ওই জায়গার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির জারি করে দিবে, ওই লোকটা আর সাধারণ কেউ থাকে না, মাথা থেকে পা পর্যন্ত ওই লোকটা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। বুখারী শরীফে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা আহবাবতু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ভালোবেসে ফেলে। আল্লাহ ভালোবাসার পরে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি আতাইতুহু ওয়া লা ইন ইস্তাযানি লা উঈদান্নাহু। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। একটা লোক যখন নিজেকে চিনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ওই লোকটাকে যখন আমি আল্লাহ ভালোবেসে ফেলি, ওই লোকটা যেই কান দিয়ে শুনে ওই কানটা আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। যেই চোখ দ্বারা সে দেখে ওই চোখটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। যেই হাত দ্বারা সে ধরে ওই হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। যেই পা দ্বারা সে চলে ওই পাটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। ওই লোকটা জবান দিয়ে আমি আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জবানের কথাগুলো গ্রহণ করতে দেরি করি না। ওই লোকটা যা চায় আমি আল্লাহ তার চাওয়া পূরণ করে দে। এই জন্য
আমাদের জগতের মধ্যে একজন আল্লাহর বন্ধু হওয়ার জন্য টাইটেল পাস মাওলানা হতে হবে শর্ত নাই, ডিগ্রিওয়ালা সার্টিফিকেটওয়ালা হতে হবে শর্ত নাই। একজন সাধারণ দিন মজুর, একজন মূর্খ মানুষ, কোনো কিছুই সে বুঝে না, আল্লাহর ওলির সহবতে গিয়ে আল্লাহর ওলির দেখানো পথ মতে নিজের জীবনকে যখন সামনের দিকে আগায় নিয়ে যায়, যাইতে 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 ওই লোকটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের রঙিন হয়ে তার জবান, তার হাত পা, তার চোখ, তার নাক, তার সবকিছু এমন দামি হয়ে যায়, লোকটা জবান দিয়ে কিছু বলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না।